যার উপর আমাদের অধিকার থাকে না, তবুও যখন সেটা নেওয়ার মন হয় তখন শুরু হয় মহাভারতের। আর যেটার উপর আমাদের অধিকার থাকে তবুও সেটা ছেড়ে দেওয়ার মন হয় তখন শুরু হয় রামায়ণের। যিনি নিজের মর্যাদায় থেকে পুরুষের উপর উত্তম আচরণ করেন তাকেই তো বলা হয় মর্যাদা পুরুষোত্তম। প্রভু শ্রীরাম কখনো নিজের মর্যাদা উল্লঙ্ঘন করেননি, আর এটা তার যে কোনো চরিত্রতেই খুঁজে পাওয়া যায়। তিনি ভাই হয়ে বেঁচেছেন, পুত্র হয়ে বেঁচেছেন, স্বামী হয়ে বেঁচেছেন, এমনকি রাজা হয়েও কখনো তিনি নিজের মর্যাদার উল্লঙ্ঘন করেননি। তাই তো তাকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বলা হয়। আর শ্রীরামের এই জীবন কাহিনীকেই রামায়ণ বলে। মানুষের জীবনের বড় বড় দুঃখকে, বড় বড় সমস্যাকে দূর করতে শেখায় এই রামায়ণ। রামায়ণের কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু রামায়ণের মধ্যে যে আশ্চর্যজনক শিক্ষা লুকিয়ে আছে তা আমাদের মধ্যে খুব কম মানুষই জানি। আজ আমরা এই ভিডিওতে সেরকমই 15টি মূল্যবান শিক্ষা সম্বন্ধে আলোচনা করব, যা রামায়ণের মধ্যে লুকিয়ে আছে, যা আপনার সারা জীবন কাজে আসবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। একটা কথা নিশ্চিত, যে এই শিক্ষাগুলি শিখে রাখবে তার জীবনের কোনো সমস্যা, কোনো দুঃখ তাকে দুঃখী করতে পারবে না। রামায়ণের প্রত্যেকটি চরিত্র অসাধারণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, সীতা, ভরত, হনুমান প্রত্যেকেই আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে গেছে। কিভাবে বন্ধুত্ব রাখতে হয়, কিভাবে সম্পর্ক রাখতে হয়, কিভাবে গুরুজনদের সম্মান দিতে হয়, জীবনে সমস্যা এলে কিভাবে তার মোকাবিলা করতে হয়, রামায়ণ আমাদের এই সব কিছু শেখায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক রামায়ণের সেই 15টি মূল্যবান শিক্ষা সম্বন্ধে। প্রথম, রামায়ণে প্রভু শ্রীরামের থেকে প্রথম যে শিক্ষা আমাদের নেওয়া উচিত তা হলো পরিস্থিতি যেমনই হোক নিজেকে স্থির রাখতে শেখো। প্রভু শ্রীরামের পুরো জীবনটাই সমস্যা আর চ্যালেঞ্জে ভরা। গুরুকুলের শিক্ষা শেষ হতেই তাকে ঋষি বিশ্বামিত্রর সঙ্গে ঋষিমুনিদের রক্ষার জন্য তারকার মতো অসুরের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। যেদিন তিনি রাজা হতেন সেদিন স্ত্রী আর ছোট ভাইয়ের সাথে তাকে বনবাসে যেতে হয়েছে। বনবাস শেষ হতে না হতেই তার স্ত্রী সীতার অপহরণ হয়েছে। তারপর বানর সেনাকে সাথে নিয়ে তাকে সমুদ্রের উপরে সেতু তৈরি করতে হয়েছে। রাবণ ও তার বিশাল সেনার সাথে দীর্ঘদিন যুদ্ধ করতে হয়েছে। তারপর তিনি তার স্ত্রীকে মুক্ত করতে পেরেছিলেন। এত কিছুর পর তিনি অযোধ্যার রাজা সেই হয়েছিলেন, তখনই কিছু রাজনৈতিক কারণে তার গর্ভবতী স্ত্রীকে ত্যাগ করতে হয়েছে। স্ত্রীপুত্রের বিরহ সহ্য করতে হয়েছে। এত কিছু দুঃখ ও সমস্যার পরও তিনি কখনো নিজের ধৈর্য হারাননি, কারোর ওপর কোনো অভিযোগ করেননি, কারোকে দোষ দেননি, কারো নিন্দা করেননি। খারাপ সময়েও তিনি নিজেকে শান্ত ও স্থির রেখেছিলেন। রাজা হয়েও তিনি একজন ত্যাগীর জীবন অতিবাহিত করেছেন। এই জন্যই আজ আমরা তাকে ঈশ্বরের সম্মান দিয়ে থাকি। তাই প্রভু শ্রীরামের এই গুণটি আমাদের শিখতে হবে যে পরিস্থিতি যেমনই হোক আমাদের সর্বদা স্থির ও শান্ত থাকতে হবে। রামায়ণের থেকে দ্বিতীয় যে শিক্ষাটি আমাদের শিখতে হবে তা হলো নিজের জীবনের কোনো রহস্য কখনো কাউকে বলা উচিত নয়। যখন প্রভু রাম আর রাবণের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন শ্রীরাম রাবণের উপর অনেক অস্ত্র চালিয়েছিল, কিন্তু রাবণ কিছুক্ষণ পর পুনরায় বেঁচে উঠছিল। এটা দেখে শ্রীরাম আশ্চর্য হয়ে একটাই কথা ভাবছিলেন যে রাবণ মরছে না কেন। তখন বিভীষণ শ্রীরামকে বলে যে রাবণের নাভিতে একটি অমৃত কুণ্ড আছে, যার ফলে তাকে মারলেও সেই অমৃতের প্রভাবে সে আবার বেঁচে উঠছে। এই কথাটি বিভীষণ ছাড়া আর কেউ জানত না। তারপর শ্রীরাম রাবণের নাভিতে থাকা সেই অমৃত কুণ্ডকে শুকিয়ে দেন। তারপর গিয়ে রাবণের মৃত্যু সম্ভব হয়। এমনিতেই যে অন্যায়ের পথে চলে একদিন না একদিন তার হার নিশ্চিত। কিন্তু এই কাহিনীটি আমাদের এটাও শেখায় যে নিজের জীবনের কোনো গুরুত্বপূর্ণ কথা কাউকে বলতে নেই। অনেক সময় আমরা অন্যদের এমন কিছু কথা বলে ফেলি যার জন্য ভবিষ্যতে আমাদের আফসোস করতে হয়। আমরা প্রায়শই আমাদের দুর্বলতা, আমাদের গোপন কথা অপরকে বলে ফেলি, আর একদিন না একদিন অন্যরা তার লাভও ওঠায়। তাই আমাদের কখনো কাউকে নিজের গোপন কথা বলা উচিত নয়, না হলে পরে তার জন্য আফসোস করতে হয়। রামায়ণ থেকে তৃতীয় যে শিক্ষা আমাদের নিতে হবে তা হলো নিজের চরিত্রকে ঠিক রাখতে হবে। রাবণ আর বালির দুর্গতি দেখে আমাদের এটা বোঝা দরকার যে জীবনে চরিত্রবান হওয়া কতটা প্রয়োজন। যে মানুষ পরস্ত্রী আর পরপুরুষের উপর বাসনার ভাবনা নিয়ে আসে তার একদিন সর্বনাশ ঠিকই হয়। রাবণের স্ত্রী মন্দোদরী সুন্দরী হওয়া সত্ত্বেও রাবণ পরস্ত্রী সীতার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। রামচরিত মানসে বর্ণনা পাওয়া যায়, রাবণ যখন মূর্ছিত অবস্থায় পড়েছিল আর শেষ নিঃশ্বাস নিচ্ছিল তখন শ্রীরাম লক্ষ্মণকে বলেন, যাও রাবণের থেকে শিক্ষা নিয়ে এসো। তখন রাবণ লক্ষ্মণকে বলেছিল, আমি কেন হেরে গেলাম জানো? কারণ আমি চরিত্রহীন হয়ে উঠেছিলাম।
আমি পরস্ত্রীকে খারাপ নজরে দেখেছিলাম, মোহ, বাসনা, লোভ, নিন্দাতে জড়িয়ে পড়েছিলাম। তোমরা আমাকে পরাজিত করেছো। আমার এত সেনা থাকা সত্ত্বেও তোমরা এই যুদ্ধে জয়লাভ করেছো, কারণ তোমাদের চরিত্র ভালো। আজকাল একজন পুরুষের সাথে কত মহিলার সম্পর্ক থাকে, একজন মহিলার সাথে কত পুরুষের সম্পর্ক থাকে। এমনকি বিবাহিত হওয়ার পরও তারা একে অপরের সাথে সম্পর্ক রাখে। সবাই বলে এটা কলিযুগ, এখানে সব চলে। মানুষ যেন ধীরে ধীরে পশু হয়ে উঠছে, না কোনো মর্যাদা, না কোনো সীমা। সঠিক আর ভুলের মধ্যে পার্থক্যটাই বুঝতে পারছে না, যা মনে আসছে তাই করছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের চরিত্রই হলো আমাদের আসল সম্পত্তি। রামায়ণ থেকে আমাদের শিখতে হবে, যার চরিত্র খারাপ তার সর্বনাশ একদিন না একদিন হবেই। রামায়ণ থেকে চতুর্থ যে শিক্ষা আমাদের নেওয়া দরকার তা হলো কখনো নিজের ক্ষমতার অহংকার করা উচিত নয়। রামচরিত মানসে বর্ণনা আছে যে রাবণ এত শক্তিশালী ছিল যে সে মৃত্যু বা কালকে তার পায়ের তলায় দাবিয়ে রাখত। যে 9 গ্রহকে আমরা পুজো করি সেই 9 গ্রহকে তার দরবারে হাত বেঁধে দাঁড় করিয়ে রাখত। সমস্ত দেবতাকে সে জয় করে রেখেছিল, হয় তার শক্তির মাধ্যমে, না হয় তার তপস্যার মাধ্যমে। সে কাউকে ভয় পেত না। আর এই ক্ষমতার অহংকারের জন্যই একদিন তার সর্বনাশ হয়, সব কিছু শেষ হয়ে যায়। আমরাও প্রায়শই আমাদের পদ, প্রতিষ্ঠা, রূপ, রং, অর্থের অহংকার করে থাকি। কিন্তু যেদিন সময় বদলে যাবে সেদিন কেউ আমাদের সম্মান করবে না, কারণ সেই সময় অহংকারে অন্ধ হয়ে আমরা মানুষকে মানুষ বলে মনে করি না। মানুষকে অপমান করে ফেলি, মানুষের সাথে সম্পর্ক খারাপ করে ফেলি। কিন্তু যেদিন সময়ের চাকা ঘুরে যাবে আর যেদিন আমাদের কাউকে দরকার পড়বে সেদিন কেউ আমাদের পাশে থাকবে না। তাই জীবনে যত বড়ই হয়ে ওঠো না কেন সেটা নিয়ে কখনো অহংকার করা উচিত নয়। রামায়ণ থেকে পঞ্চম যে শিক্ষা আমাদের শিখতে হবে তা হলো ভাইয়ে ভাইয়ে সম্পর্ক কেমন হওয়া উচিত তা আমাদেরকে প্রভু শ্রীরাম, লক্ষ্মণ এবং ভরতের থেকে শিখতে হবে। আজকাল আমরা সামান্য সম্পত্তি ও টাকা পয়সার জন্য ভাইয়ে ভাইয়ে ঝগড়া করি, একে অপরের ক্ষতি করি, এমনকি প্রাণেও মেরে ফেলি। আমরা লড়াই করি নিজের অধিকার পাওয়ার জন্য, কিন্তু প্রভু শ্রীরাম আর তার ভাই ভরত লড়াই করেছে নিজের অধিকার ত্যাগ করার জন্য। প্রভু রাম ভরতকে বলেন, তুমি রাজ্য সামলাও। ভরত বলে, এই রাজ্য আপনার, তাই আমি এই সিংহাসনে বসতে পারবো না। এছাড়া যখন শ্রীরামকে বনবাসে যেতে হয়েছিল তখন তার আরেক ভাই লক্ষ্মণ তার সেবা করার জন্য সঙ্গে গিয়েছিল। আর অপরদিকে এক ভাই তার পাদুকা সিংহাসনে রেখে তার নামে রাজ্য শাসন করেছিল। আর সেরকমই জীবনযাপন করেছিল যেরকম তার বড় ভাই বনবাসে জীবনযাপন করেছিল। আমরা বলি আজকাল এরকমের আর যুগ নেই, যুগ বদলে গেছে। কিন্তু তাই বলে ছোট ছোট কারণে ভাই ভাই হিংসা করা, এক ভাই হয়ে আরেক ভাইয়ের জীবন নিয়ে নেওয়া, এটা কি ঠিক? আমরা ত্যাগ করতে না পারি, চেষ্টা করলে মিলেমিশে তো থাকতে পারবো, সম্পর্কটা তো ঠিক রাখতে পারবো। রামায়ণ থেকে ষষ্ঠ যে শিক্ষা আমাদের নেওয়া উচিত তা হলো ভুল মানুষের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। রানী কৈকেয়ীর দাসী ছিল মন্থরা। রানী কৈকেয়ী তার সন্তান ভরতের থেকে রামকে বেশি ভালোবাসতেন, কিন্তু মন্থরা কৈকেয়ীর কানে এমন বিষ ঢেলে দিয়েছিল যার কারণে প্রভু শ্রীরামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। যারা ছোট মানসিকতার মানুষ হয় তাদের বুদ্ধিও ছোট হয়। তাই পরামর্শ সবসময় যোগ্য মানুষের থেকে নেওয়া উচিত, বুদ্ধিমান মানুষের থেকে নেওয়া উচিত, এমন মানুষের থেকে নেওয়া উচিত যে সঠিক পথ দেখাবে। ভুল মানুষের থেকে পরামর্শ নিলে তুমিও ভুল করবে। রামায়ণে প্রভু শ্রীরামের জীবনযাত্রা থেকে সপ্তম যে শিক্ষা আমাদের শেখা উচিত তা হলো অপরকে সম্মান দাও, সম্পর্ককে সম্মান দাও, পরিবারকে সম্মান দাও। যখন মাতা কৈকেয়ী প্রভু শ্রীরামকে 14 বছরের জন্য বনবাসে পাঠায় তখনও তিনি মাতা কৈকেয়ীকে অসম্মান করেননি, বরং তিনি তার এই সিদ্ধান্তকে হাসি মুখে স্বীকার করে নিয়েছিলেন। প্রভু শ্রীরাম সর্বদা তার গুরুকে সম্মান করেছেন, পরিবারে বড়দের সম্মান করেছেন, ছোটদের স্নেহ দিয়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন পরিবার সম্পর্ক সবার উপরে, কারণ আমরা যেদিন সাফল্যের শিখরে পৌঁছে যাব, সমস্ত স্বপ্ন পূরণ করে ফেলব, তখন যদি আমাদের কাছে আমাদের প্রিয় মানুষগুলোই না থাকে তাহলে সেই সাফল্যের কোনো গুরুত্ব থাকে না। রামায়ণ থেকে অষ্টম যে শিক্ষা আমাদের শিখতে হবে তা হলো সবসময় একতা বা ঐক্য বানিয়ে রাখো, তাতে সেটা পরিবারের মধ্যে হোক কিংবা সমাজের মধ্যে। শ্রীরাম রাজ পরিবারের সন্তান ছিলেন, তা সত্ত্বেও তিনি কেবটকে আলিঙ্গন করেন, সুগ্রীবের এঁটো খান, যাতে তিনি সমাজে ভেদাভেদ প্রথার বিরুদ্ধে একটা সন্দেশ দিতে পারেন, প্রজাদের মধ্যে একতা ও সমানতার বার্তা দিতে পারেন। তিনি সবসময় সবাইকে সঙ্গে নিয়ে চলেছেন, সবার নেতৃত্ব করেছেন। যখন প্রভু শ্রীরামের রাজ্যাভিষেক হচ্ছিল তখন তিনি সেই কেবটকেও নিমন্ত্রণ করেছিলেন,
আর শুধু তাই নয়, তার অতিথি আপ্যায়ন পর্যন্ত করেছিলেন। যে 14 বছর আগে তাকে শুধু নৌকায় করে নদী পার করিয়েছিলেন, তিনি তাকেও ভুলেননি। প্রভু শ্রীরামের জীবনযাত্রা আমাদের এটা শেখায় যে সর্বদা একতা বানিয়ে রাখো, ছড়িয়ে ছিটিয়ে যেও না, ছোট ছোট বিষয়ে ঝগড়া করো না। রামায়ণ থেকে নবম যে শিক্ষাটি আমাদের শেখা উচিত তা হলো বন্ধুত্ব কিভাবে রাখতে হয় তা আমাদের প্রভু শ্রীরামের থেকে শেখা উচিত। দুই ভাই বালি আর সুগ্রীব, তাদের মধ্যে বালি খুব শক্তিশালী ছিল। সে তার শক্তির জোরে তার ছোট ভাই সুগ্রীবের থেকে সব কিছু কেড়ে নিয়েছিল। তার অংশের রাজ্য সহ তার স্ত্রীকে পর্যন্ত ছিনিয়ে নিয়েছিল। সুগ্রীবকে নিজের প্রাণ বাঁচাতে রাজ্য থেকে পালিয়ে জঙ্গলে লুকিয়ে থাকতে হচ্ছিল। এদিকে সেই সময় প্রভু শ্রীরামের বনবাস চলছিল। সেই সময় মাতা সীতাকে রাবণ অপহরণ করেছিল। তখনই প্রভু শ্রীরামের সাথে সুগ্রীবের পরিচয় হয়েছিল। প্রভু শ্রীরাম সুগ্রীবকে কথা দিয়েছিলেন যে তুমি তোমার রাজ্য ঠিক ফিরে পাবে। তারপর যখন শ্রীরাম তার কথা রেখে সুগ্রীবকে কিষ্কিন্ধা নগরের রাজা বানিয়ে দিল, তখন সুগ্রীব শ্রীরামকে জিজ্ঞাসা করেছিল, আমি এত দুর্বল আর বালি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি আমাকে রাজা বানালেন। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তবুও আপনি অক্ষরে অক্ষরে আপনার কথা পালন করলেন। কিন্তু আজকের দিনে মানুষ মানুষের ক্ষমতা দেখে বন্ধুত্ব করে। যে বেশি শক্তিশালী, যার অর্থবল আছে, সবাই তার সাথে বন্ধুত্ব করতে চায়। এখনকার দিনে মানুষ তার সাথে বন্ধুত্ব রাখে যার থেকে কিছু সুবিধা পাওয়া যাবে, আর যে দুর্বল তার সাথে কেউ বন্ধুত্ব রাখতে চায় না। আসল বন্ধু তো তারাই যারা তোমার বিপদে তোমার পাশে দাঁড়ায়। এমন বন্ধু থাকলে তাকে ধরে রাখো। কিন্তু এমন বন্ধুর কোনো মূল্য নেই যারা সুখের সময় তোমার পাশে থাকে আর তোমার দুর্দিনে তোমার থেকে দূরে সরে যায়। রামায়ণ থেকে দশম যে শিক্ষাটি আমাদের শেখা দরকার তা হলো কাউকে কথা দিলে সেই কথা রাখতে শিখো। মহারাজা দশরথ রানী কৈকেয়ীকে কথা দিয়েছিল বলে নিজের প্রিয় পুত্রকে বনবাসে পাঠাতে বাধ্য হয়েছিল। তারপর সেই পুত্রের শোকে ছটফট করতে করতে মারা গিয়েছিল। রাবণের ভাই বিভীষণ যখন রাবণকে বলে বুঝিয়েও তাকে অধর্মের রাস্তা থেকে ফিরিয়ে আনতে পারল না, তখন বিভীষণ রামের শরণাপন্ন হয়। যখন বিভীষণ রামের শরণে আসে তখন সবাই শ্রীরামকে বলে, প্রভু একে বিশ্বাস করবেন না, এ হলো আমাদের শত্রু রাবণের ভাই, এ আমাদের ক্ষতি করতে পারে, এর কারণে আমরা যুদ্ধ হেরে যেতে পারি। তখন শ্রীরাম বলেন, এ যখন আমার শরণে এসেছে তখন আমার কর্তব্য তাকে আশ্রয় দেওয়া। তার জন্য যদি আমাকে এই যুদ্ধ হেরেও যেতে হয় তাও আমি রাজি। তারপর বিভীষণকে দেখে শ্রীরাম বলেন, লঙ্কার রাজা তোমার মতো একজন ধর্মপরায়ণ মানুষের হওয়া দরকার। তাই প্রভু শ্রীরাম বিভীষণকে কথা দিয়ে দিয়েছিলেন যে তুমি লঙ্কার রাজা হবে। তখন সবাই শ্রীরামকে বলেন, প্রভু কাল যদি রাবণ এসে আপনার কাছে ক্ষমা চেয়ে বলে আমার ভুল হয়ে গেছে, তখন আপনি কি করবেন? শ্রীরাম তখন বলেন, তাহলে রাবণকে আমি আমার অযোধ্যার সিংহাসন দিয়ে দেব, আর আমি এই জঙ্গলে ঋষিমুনিদের সাথে জীবন কাটিয়ে দেব। প্রভু শ্রীরাম বলেন, যদি আমাকে আমার প্রাণও ত্যাগ করতে হয় তবুও আমি রাজি, কিন্তু একবার কাউকে আমি কথা দিয়ে দিলে সেই কথা আমি যে কোনো মূল্যে রাখব। আর আজকাল আমাদের কথার কোনো মূল্যই নেই। আজকাল কারোর কথার উপর বিশ্বাস করা যায় না, কারণ কথা দেওয়াটা সহজ কিন্তু সেই কথাটা রাখা কঠিন। আর যে মানুষের মুখের কথার কোনো দাম নেই সেই মানুষকে বিশ্বাস করা যায় না। রামায়ণ থেকে 11তম যে শিক্ষা আমাদের শেখা দরকার তা হলো আপনজনের কথা শুনতে হয়। রাবণের স্ত্রী মন্দোদরী বহুবার রাবণকে বুঝিয়েছিল যে সীতাকে ফিরিয়ে দিয়ে রামের কাছে ক্ষমা চেয়ে নিতে। রাবণের ভাই বিভীষণও অনেকবার রাবণকে বুঝিয়েছিল যে সীতাকে ফিরিয়ে দিতে, কিন্তু রাবণ কারো কথা শোনেনি। বরং রাবণ তখন এদেরকে নিজের শত্রু মনে করত। সে ভাবত এরা ভীতু ও কাপুরুষ, আর এরা আমাকেও ভীতু মনে করছে। এরা আমার শক্তি সম্বন্ধে জানে না। আমি লঙ্কেশ্বর রাবণ, আমি যা চাইব তাই করতে পারবো। যখন কেউ নিজের অহংকারের মধ্যে থাকে তখন তাকে ভালো পরামর্শ দেওয়া মানুষগুলো তার কাছে শত্রু হয়ে ওঠে। সে তখন তার ক্ষমতার অহংকারে এতটা বিভোর হয়ে থাকে যে ভালো মন্দ বোঝার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলে। তাই আপনজনের কথা তিতো মনে হলেও তাদের কথা শুনতে হয়, কারণ তারা তোমার ভালোর জন্যই বলে। রামায়ণ থেকে 12তম যে শিক্ষা আমাদের নেওয়া দরকার তা হলো নিজের মা বাবাকে সম্মান করো। এটা ঘোষণা হয়ে গিয়েছিল যে শ্রীরাম কাল অযোধ্যার রাজা হবেন, কিন্তু রাতারাতি সব কিছু বদলে গেল। রানী কৈকেয়ী রাজা দশরথের কাছে কথা নিয়ে নিয়েছিল যে তার পুত্র ভরত অযোধ্যার রাজা হবে আর রাম বনবাসে যাবে, কিন্তু এর জন্য প্রভু রাম তার পিতার কাছে কোনো অভিযোগ করেননি। এই কথাটা শুধু মাতা কৈকেয়ীর মুখ থেকে শুনেই তিনি পালন করতে রাজি হয়ে গিয়েছিলেন। নিজের 14 বছর বনবাস মেনে নিয়েছিলেন, কিন্তু পিতাকে অসম্মান হতে দেননি।
আজকাল আমরা আমাদের মা বাবার কথা পালন করা তো দূরের কথা, মা বাবার সাথে থাকতেই চাই না। শুধু নিজের স্বার্থ ছাড়া আমরা আর কারো কথা ভাবি না। রামায়ণ থেকে আমাদের এটা শেখা উচিত যে জীবনে কারো সম্মান করি আর না করি, নিজের মা বাবার সম্মান করা একান্ত প্রয়োজন। রামায়ণ থেকে আমাদের 13তম যে শিক্ষা নেওয়া দরকার তা হলো স্বামী স্ত্রীকে একে অপরের সম্মান করা উচিত। তাতে সময় ভালো হোক কিংবা খারাপ, সবসময় একে অপরের সাথে থাকা দরকার। যখন প্রভু রামের বনবাস হয়েছিল তখন মাতা কৌশল্যা সীতাকে বলেছিলেন, তুমি তোমার মা বাবার কাছে চলে যাও আর ওখানেই শান্তিতে থাকো। তখন সীতা বলেছিল, যেখানে আমার স্বামী থাকবে সেখানেই আমার সুখ, তাতে সেটা জঙ্গল হলেও ভালো। কিন্তু আজকাল বেশিরভাগ স্ত্রীরা তার স্বামীর ততক্ষণ সম্মান করে যতক্ষণ তার কাছে টাকা পয়সা, বাড়িঘর, ব্যাংক ব্যালেন্স থাকে, যতক্ষণ সে তার ইচ্ছা পূরণ করে। অপরদিকে স্বামীরাও আজকাল ততক্ষণ তার স্ত্রীকে ভালোবাসে যতক্ষণ তার রূপ যৌবন থাকে, যতক্ষণ সে তার সব কথা মেনে চলে। টাকা পয়সা, রং রূপ যাওয়ার পর কেউ আর কারোকে সম্মান করে না। যখন তোমার সব কিছু হারিয়ে যাবে, যখন তোমার খারাপ সময় চলবে, তখনও সে তোমার সাথেই থাকবে এমন জীবনসাথী হওয়া দরকার। এই জন্য টাকা পয়সা, রং রূপ দেখে সম্পর্ক না বানিয়ে আমাদেরকে আগে তার চরিত্র দেখা দরকার। আগে এটা দেখা দরকার যে সুখে দুঃখে সে আমার কতটা পাশে থাকবে। রামায়ণ থেকে 14তম যে শিক্ষা আমাদের নেওয়া উচিত তা হলো সর্বদা বিনম্র থাকতে শেখো। সীতা স্বয়ম্বরে ভগবান পরশুরাম বারবার শ্রীরামকে চ্যালেঞ্জ ও অপমান করা সত্ত্বেও তিনি নিজের মেজাজ না হারিয়ে বিনম্র ছিলেন। লক্ষ্মণ তো যুদ্ধ করতেও প্রস্তুত হয়ে গিয়েছিল। প্রভু শ্রীরামের কাছে তার যথাযথ জবাব দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি চুপচাপ ছিলেন আর নিজেকে ছোট দেখিয়ে শুধু কথার দ্বারা পরশুরামের রাগকে শান্ত করেছিলেন। ঠিক এরকমই সমুদ্র পার করে লঙ্কা যাওয়ার সময় লক্ষ্মণ সহ সবাই শ্রীরামকে বলেছিল একটা দিব্য অস্ত্র প্রয়োগ করে পুরো সমুদ্রকে শুকিয়ে দিতে আর রাস্তা সহজ করে নিতে। কিন্তু শ্রীরাম সেখানেও তার বিনম্র স্বভাবকে ত্যাগ করেননি, বরং তিনি দিনের পর দিন সমুদ্র দেবতার পুজো করেছিলেন, তাকে মানানোর চেষ্টা করেছিলেন। এরকমই রাবণ আর তার সমস্ত সেনার সাথে যুদ্ধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও শ্রীরাম রাবণকে বোঝানোর সম্পূর্ণ চেষ্টা করেছিলেন। তার জন্য হনুমান ও অঙ্গদকে রাবণের কাছেও পাঠিয়েছিলেন, কিন্তু রাবণ না মানাতে শেষ পর্যন্ত তাকে বধ করতে বাধ্য হয়েছিলেন। তিনি রাবণের মতো শক্তিশালী যোদ্ধাকে হারানোর পরও কখনো নিজের ক্ষমতার অহংকার করেননি, নিজেকে কখনো বড় মনে করেননি। তিনি সব সময় বিনম্র হয়েই জীবন কাটিয়েছেন, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে গেছেন, সবার সাথে ভালো সম্পর্ক রেখে গেছেন। আর বিনম্র সেই থাকতে পারে যার মধ্যে কিছু গুণ থাকে। সংস্কৃততে একটা কথা আছে যে বুদ্ধিমান মানুষ আর ফল ধরা গাছই ঝুঁকে, যে গাছে ফল থাকে সেই গাছই ঝুঁকে, না হলে মূর্খ মানুষ আর মৃত গাছ কখনো ঝুঁকে না। তাই সবসময় বিনম্র থাকতে শেখো। রামায়ণ থেকে 15তম যে শিক্ষা আমাদের শেখা উচিত তা হলো নিজের মনকে জয় করো। তুমি দুনিয়ার সব কিছু জিতে নিলেও নিজের মনকে যদি জিততে না পারো তাহলে তুমি কিছুই জয় করতে পারোনি। রাবণ সমস্ত দেবতাদের জিতে নিলেও, সমস্ত যোদ্ধাকে জিতে নিলেও নিজের মনকে জিততে পারেনি। তার মন যেমন তাকে নাচাতো সে তেমন নাচতো। সেই জন্য যে নিজের মনকে জিততে পারে না সে কিছুই জিততে পারে না। তাই নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শেখো। যে মানুষ রামায়ণের এই 15টি শিক্ষাকে মেনে চলবে সে জীবনের যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই খুঁজে পাবে। বন্ধু, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।